এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান নির্ণয় করো যেন এক্স কমা ওয়াই উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 11x প্লাস 13y ইকুয়ালস টু 738 হয়। এখানে মেন ক্লু হচ্ছে এটা 11x প্লাস 13y ইকুয়ালস টু 738। এই সংখ্যাটা কীভাবে লিখি? 11x প্লাস 11y প্লাস 2y ইকুয়ালস টু 737 প্লাস 1। 11x প্লাস 11y প্লাস 2y ইকুয়ালস টু এই সংখ্যাকে লেখা যায় 67 ইন্টু 11 প্লাস 1। এখন মডেল অ্যারিথমেটিক অ্যাপ্লাই করব। 11x প্লাস 11y প্লাস 2y mod 11। খেয়াল করো এই সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ 1 হবে, কারণ এই এতটুকু অংশ 11 গুণিতক, এটা না, তাই ভাগশেষ 1 থাকবে। মানে এই সম্পূর্ণ সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ 1 থাকবে। তার মানে 11x প্লাস 11y প্লাস 2y কনগ্রেন্ট টু 1 mod 11। কিন্তু এখন কিন্তু এগুলোকেও সরাতে হবে, কারণ এটা কিন্তু 11 দিয়ে ভাগ যায়, অর্থাৎ লিখতে পারি 2y কনগ্রেন্ট টু 1 mod 11। আসলে এই লাইনটাকে সরাসরি লেখার কথা, বাট আমি একটু ভেঙে লিখলাম যাতে স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হয়, এর জন্য। নইলে যদি mod 11 করতে হয় এটার পর সরাসরি এই লাইনটা কিন্তু আসবে। এখানে এটা 11 গুণিতক, এটা 11 গুণিতক, তাই এটা বাদ চলে গেল। আচ্ছা, আমি 2y চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র y। এর জন্য কি করব? দুই পক্ষে 6 দিয়ে গুণ করে দেব। 6 ইন্টু 2y কনগ্রেন্ট টু 1 কনগ্রেন্ট টু 6 ইন্টু 1 mod 11। 6 দুগুণে 12, 12কে লেখা যায় 11y প্লাস y কনগ্রেন্ট টু 6 mod 11। এই অংশটা 11 গুণিতক, তাহলে লেখা যায় y কনগ্রেন্ট টু 6 mod 11। এটা মানে হচ্ছে y সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দেয় তাহলে ভাগশেষ 6 হবে। তাহলে লিখতে পারি y ইকুয়ালস টু 11k প্লাস 6। মানে y সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় ভাগফল আসবে k এবং ভাগশেষ 6। সো এখানে y এর একটা মান পেলাম। এখন y এর মানটা এই সমীকরণে বসাবো, তাহলে x এর মান পেয়ে যাব 11x প্লাস 13 ইন্টু 11k প্লাস 6 ইকুয়ালস টু 738। 11x প্লাস 13 গুণ 11 হচ্ছে 143k। আচ্ছা, 3 13 39, 39 40 দুগুণে 80, 78, হ্যাঁ 1778 সমান সমান 738। 11x প্লাস 143k ইকুয়ালস টু 738 মাইনাস 78 ইকুয়ালস টু 660। 11 কমন যায়, তাহলে লিখতে পারি x প্লাস এটা হবে 13k, এখানে হবে 11 ইন্টু 60। কাটাকাটি যায়, তার মানে x প্লাস 13k ইকুয়ালস টু 60। সুতরাং x এর ভ্যালু হচ্ছে 60 মাইনাস 13k। এখানে একটা প্রশ্ন আসতে পারে শুরুতে যে আমি কেন মানে এদেরকে হচ্ছে 6 দিয়ে গুণ দিলাম, অন্য কোনো সংখ্যা দিয়ে তো গুণ দিতে পারতাম। আমি এখানে শুধুমাত্র একটা y রাখতে চাচ্ছি, দুটো y না। তার জন্য এমন একটা সংখ্যা আনতে হবে যেন গুণ দেওয়ার পর তাকে যদি আমি 11 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ যেন 1 থাকে। 12 সংখ্যাটা 11-র কাছাকাছি, আবার 12 মাইনাস 11 হচ্ছে 1। 12 কখন পাবো? যদি আমি এটাকে 6 দিয়ে গুণ দিই, দ্যাটস দুই পক্ষকে 6 দিয়ে গুণতে হচ্ছে, আর কিছু না। এখন এক্ষেত্রে x এর মান পেয়েছি হচ্ছে 60 মাইনাস 13k এবং y এর মান পেয়েছি হচ্ছে 11k প্লাস 6। k এর মান নেগেটিভ হতে পারবে না, আবার k এর মান কোনো ভগ্নাংশ হতে পারবে না। k এর মান যদি নেগেটিভ হয় এক্ষেত্রে y এর মান নেগেটিভ আসবে। আবার k এর মান যদি ভগ্নাংশ হয়, খেয়াল করো 11 আর 13 হচ্ছে
কোপ্রাইম। তার মানে কে এর মান যদি এমন একটা নেই যে 1/11, ওয়াই না হয় একটা ইন্টিজার আসলো, বাট এক্স কিন্তু ইন্টিজার আসবে না, কারণ 13 আর 11 হচ্ছে কোপ্রাইম। সো কে এর মান নেগেটিভ হতে পারবে না বা ভগ্নাংশ হতে পারবে না। সো কে এর মিনিমাম মান কি হবে? অবশ্যই 0 হবে। কে এর মিনিমাম মান যদি 0 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এদের মানটা কি হবে? 11 না, হ্যাঁ না সরি 60 মাইনাস 13k প্লাস 11k প্লাস 6 ইকুয়ালস টু 66 মাইনাস 2k। যেখানে কে এর মিনিমাম মান হচ্ছে 0, সো এতটুকু অংশ সম্পূর্ণ 0 হয়ে যাবে। তাহলে কি পাবো? 66 পাবো। আচ্ছা, আবার কোশ্চেনে বলেছে যে এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান নির্ণয় করো। যদি এক্স প্লাস ওয়াই এর মান সর্বোচ্চ হতে হয়, এই অংশে ভালো করে খেয়াল করো, তাহলে এই অংশটা 0 হতে হবে, কারণ এই অংশের আগে মাইনাস আছে। যদি এই অংশকে 0 হতে হয় তাহলে কে এর মান অবশ্যই 0 হতে হবে, তবে এক্স প্লাস ওয়াই এর ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। সো এক্স প্লাস ওয়াই এর ম্যাক্সিমাম মান কি? 66। সুতরাং 66 এটাই হচ্ছে অ্যান্সার।